টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ডিজাইন টিউটোরিয়ালের 8 নম্বর পর্ব। এই পর্বটি ক্যারেক্টার ডিজাইনের 4 নম্বর পার্ট। তো অলরেডি তোমরা এই ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে একটি ইমেজ থেকে ট্রেস করে এই ক্যারেক্টারটি ডিজাইন করব। এই ধরনের ইমেজ তোমরা চাইলেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি শুরু করার পূর্বে যদি তোমার মনে হয় ভিডিওটি তোমার উপকারে আসতে পারে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। এখনো পর্যন্ত চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো আমি অলরেডি অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাপটি ওপেন করে রেখেছি। তো আমি এখানে কি করব, একটা ফাইল ওপেন করে নেব, মানে যে ফাইলটি আমি দিয়ে টেস্ট করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তো ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমি ডাউনলোড করে রেখেছি যেহেতু এই ইমেজটা ইম্পোর্ট করে নেব। দেন এটা সিলেক্ট করে ওপেনে দিলেই আলাদা একটা সাইড বারে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি আমার প্রজেক্টে সিলেক্ট করে আমি এইভাবে ইমেজটা ছেড়ে দেব। দেখো চলে এসেছে। তো আমার এই আলাদা এই প্যানেলটা আমার দরকার নেই, আমি এটা কেটে দিচ্ছি। তো এইখানে আমি লেয়ারটির নাম ইমেজ দিয়ে রিনেম করে দিচ্ছি। দেন তারপর কি করব, এটাকে লক করে রাখবো। লক করার আগে আমি ইমেজটিকে চাইলেই আর একটু বড় করে নিতে পারি শিফট বাটন ধরে। ঠিক আছে, শিফট এবং অল্টার চেপে ধরলে একবারে সেন্টার থেকে এটা বড় হবে। এবার এটাকে লক করে দেব। এটাকে লক করে দিয়ে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেব। এই লেয়ারটির নাম দিতে পারি হেয়ার। ঠিক আছে, প্রথমে আমরা হেয়ারটাকে ডিজাইন করে নেব। তো আমরা এই ডকুমেন্টটাকে একটু জুম করে নেব, তাহলে একটু মানে সুন্দর বোঝা যাবে আর কি। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব। পেন টুলটা নিয়ে আমরা এইভাবে চুলগুলাকে বা হেয়ারটাকে মার্ক আপ করতে থাকবো। তো চুলের আকারগুলো যেইভাবে আছে আমরা কি করব, সেইভাবে এইভাবে মার্ক করে নেব। তো যত দূর আছে আমি ততটুকুই নিয়ে নিচ্ছি। তো তোমাদের ভিতরে যদি কেউ পেন টুল সম্পর্কে না জেনে থাকো তাহলে আমার এই চ্যানেলে অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের 5 নম্বর পর্বটি দেখতে ভুলো না, কারণ সেখানে পেন টুলের বিস্তারিত দেখানো হয়েছে। ক্যারেক্টার ট্রেসিং এর কাজ তোমাদেরকে সঠিকভাবে করতে হলে পেন টুলকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে, না হলে কিন্তু এত সুন্দর করা মানে ট্রেসিং করা সম্ভব হবে না। দেখো চুলের যেভাবে মার্কআপটা করা আছে সেইভাবে যদি আমরা পেন টুল দিয়ে মার্কআপটা করে নিতে পারি তাহলে আমরা ভালো রেজাল্টটা পাবো। দেখো আমাদের চুলের মার্কটা সুন্দরভাবে হয়ে গেছে। তারপরেও একেবারে অ্যাকুরেট হয়নি, তোমরা আশা করি অ্যাকুরেট করে নেবে, কারণ অ্যাকুরেট করতে গেলে অনেকটা টাইম লস্ট হবে আমার। ঠিক আছে, তো দেখো অনেকটা সুন্দর হয়ে গেছে। তো হেয়ারটাকে কি করব, লক করে দেবো। আবারও আরেকটি লেয়ার ক্রিয়েট করে নেব। এই লেয়ারটির নাম দিতে পারি ইয়ার মানে কান, আমরা সবাই ভালো মতো জানি। এবার কানটাকে আমরা করে নেব। তো আমরা চাইলে হেয়ারটা আনভিজিবল করে নিতে পারি। তো দেখো এমনি ইমেজটা খুবই একটু লো, হাই রেজলিউশনের যদি ইমেজ থাকে তাহলে সেগুলো একটু ভালো হয় ট্রেসিং করাতে।
দেখো আমাদের কানের এই অংশটা সুন্দরভাবে হয়ে গেল। এবার কি করব, আমরা আইড্রপার টুল দিয়ে আমরা এটার কালারটা মানে সিলেক্ট করে নিলাম। তো আমাদের অ্যানিমেশন বা ক্যারেক্টার মানে 2D ক্যারেক্টার বানাতে গেলে আমাদের কিন্তু কানের এরকম হয়, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে একটা পেন টুল দিয়ে কালো একটা মার্কআপ করে নেব, ঠিক আছে। তো এটা অনেক মোটা আছে, তো এটাকে আমরা কি করব, একটু চিকন করে দেব। এবার কানের এই অংশটুকু আমরা Ctrl+G মানে গ্রুপ করে নেব। দেন তারপর এইটাকে মানে রাইট বাটন ক্লিক করে মাউসের ট্রান্সফর্মের এখানে যাব, ট্রান্সফর্মের এখানে রিফ্লেক্ট, দেন কপি করে আমরা কি করব, এই পাশে টেনে দেব। তার মানে আমরা এই পাশের কানটা নতুন করে করলাম না, ঠিক আছে। আমাদের দুইটা কান কিন্তু রেডি। এবার এই কান দুইটাও আমরা আনভিজিবল করে নিতে পারি। তো আবার আরেকটি লেয়ার ক্রিয়েট করে নেব, নাম দিয়ে দেব ফেস। এবার আমরা ফেসটাকে ট্র্যাকিং করে নেব, ঠিক আছে। তো ফেসটা সুন্দরভাবে ট্র্যাকিং করতে হলে আমাদের কি করতে হবে, হেয়ারটা এবং ইয়ার মানে এই দুইটাই ভিজিবল করে নেব, তাহলে আমরা ফেসটা সুন্দরভাবে করে নিতে পারবো। তো চলো, তো আমরা পেন টুল নিচ্ছি, আমরা শুরু করব এইখান থেকে। আমি প্রথমেই বলে নিচ্ছি যে যত সুন্দরভাবে মানে অ্যাকুরেট আর্টটা করে নিতে পারবে ততই সুন্দর হবে বা রিয়েলিস্টিক লাগবে আর কি, ঠিক আছে। এবার কি করব, এর ভেতর দিয়ে মানে এগুলো আমার অ্যাকুরেটের প্রয়োজন নেই, তার জন্য হেয়ার এবং ইয়ার এগুলো ভিজিবল করে নিলাম। তো আমরা এই ফেসটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, আইড্রপার টুলটা নিয়ে আমরা ফেসের একটা কালার সিলেকশন করে নেব। তো ফেসটা কি করব, ইয়ার এবং হেয়ার এই দুইটার লেয়ারে নিচে দিয়ে দেব। তো আমরা যদি ইমেজটাকে আনভিজিবল করে দিই তাহলে আপাতত আমাদের কিন্তু এই লুকটা এসেছে, ঠিক আছে। তো আবার আমরা কি করব, এইটা ক্যারেক্টারটা নিয়ে নেব, ফেসটাকে আনভিজিবল করে রাখবো, দিয়ে লক করে নেব। তো এখন আমরা কি করব, আবারও আরেকটি লেয়ার নেব, লেয়ারটির নাম দিয়ে দেব আই বলতে বুঝতেই পারছো, আমরা চোখের ট্র্যাকটা করে নেব, ঠিক আছে, ট্র্যাকশনটা করে নেব। তো আমরা চোখের এটা নিতে হলে আমরা ইলিপস টুলটা নিতে পারি, বা আমরা এইভাবে নিতে পারি। এইটার কালার আমরা হোয়াইট করে দেব। দেন এইটা এই আইটা লক না করে আইটাকে ওপেন করে নেব। দেন ভিতরে যে এই পার্টটা তৈরি করলাম এইটাকে আনভিজিবল করে নেব। দেন তারপর কি করব, আমরা ইলিপস টুলটা নিয়ে এই কালো এই মনিটা আর্ট করে নেব। এটার কালার করে দেব ব্ল্যাক। আরেকটি কাজ করতে হবে, এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব, কিবোর্ডের অল্টার বাটন চেপে নেব, দেন আমরা ড্র্যাগ করে টেনে নেব। এটার কালার দিয়ে দেব হোয়াইট। এটাকে একটু শিফট বাটন এবং অল্টার বাটন চেপে ধরে এটাকে ছোট করে নেব, এইটা চোখের এখানে বসিয়ে দেব, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য এই আর কি। তো আমরা আগের এই পার্টটি এটাকে ভিজিবল করে নিচ্ছি। তো আমরা কি করব, এটা খুবই ছোট লাগছে যেহেতু আমাদের অ্যানিমেশন
অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার তৈরি, সেহেতু আমরা এটাকে চাইলে একটু বড় করে নিতে পারি, ঠিক আছে। হালকা চেঞ্জিং করলেও এটা কোনো ব্যাপার লাগবে না আর কি। তো আমরা চোখের এই 3টা এলিমেন্ট আমরা গ্রুপ করে নেব কন্ট্রোল জি, দেন তারপর কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম টুল, দেন রিফ্লেক্ট। এইখানে কি করব, আমরা কপিতে ক্লিক করে নেব, তাহলে আমাদের আরেকটি আই এই পাশে হয়ে গেল। তো এই পাশে টানার জন্য আমরা কি করব, শিফট বাটন চেপে ধরবো, তাহলে একই অ্যালাইনমেন্টে এখানে চলে আসবে। তা আমরা এখন আপাতত চোখের কিন্তু কাজ শেষ হয়ে গেল, এবার আমাদের কাজ হবে আইব্রো। তো এবার আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেব, নাম দেব আইব্রো। তো এই লেয়ারের ওপর সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, এবার পেন টুলটা নেব। এখন আমরা ইমেজে যেভাবে আইব্রো দেখতে পাচ্ছি ঠিক সেইভাবে আমরা ক্রিয়েট করে নেব। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, কালারটা চেঞ্জ করে নেব। এখন হোয়াইট আছে, দেন ব্ল্যাক করে নেব। তো একটা যখন আর্ট করা হয়ে গেছে কোনো মানে হয় না আর একটা আর্ট করা, এটাই ডুপ্লিকেট করে নেব। এটার উপর ক্লিক করে মানে মাউসের রাইট বাটন ক্লিক করে নেব, দেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন এখানে এসে আমরা কপিতে মানে এই বাটনটাতে ক্লিক করব, দেন এই পাশে আমরা টেনে দেব। তো আমাদের আইব্রো এবং আই দুইটাই হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই মাউথ বা মুখের অংশটুকু আর এই নাকটুকু। তো আমরা আরেকটা লেয়ার ক্রিয়েট করে নেব, নাম দিয়ে দেব নোজ। তো এখান থেকে এই কালারটা আমরা নান করে দেব, যাতে কোনো কালার না দেখা যায়। তো এবার কি করব, পেন টুল দিয়ে আমরা এইখান থেকে এইভাবে টান দিয়ে এইভাবে আমরা শেষ করে দেব। আমরা কিন্তু এই জয়েন্টটা এখানে দেব না, ঠিক আছে। জাস্ট আমরা কন্ট্রোল বা শুধু ভি চাপলে আমাদের এই সিলেকশন টুলটা হয়ে যাবে, আর এটা আমাদের পুরোপুরি করা লাগবে না, ঠিক আছে। তো আমাদের এই দুই অংশটুকু আমরা ইলিপস টুল দিয়ে করে নেব। দেন এইটা কপি করে নেব, সরি। এই আমাদের নাকের অংশ হয়ে গেল। তো আমাদের এইটার কালার চুজ করার জন্য আমরা আইড্রপ টুলটা নেব, দেন আমাদের নাকের এই অংশ এই কালারটা দিয়ে দেব, আর এই দুইটা সিলেক্ট করে এগুলো কালার আমরা কি করব, ব্ল্যাক করে দেব। তারপর তো এইরকম, দেন কি করব, এই কয়েকটা সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি। আমাদের গ্রুপ হয়ে গেছে। এখন আমরা যে আগের ফেসটা হাইড করেছিলাম সেটা আমরা এনেবল করে নেব। দেখো আমাদের আপাতত অনেকটা সুন্দর লাগছে আর কি, ঠিক আছে। তো আমাদের হেডের কাজ আপাতত শেষ হয়েছে। তো আমাদের হেয়ার এই লেয়ারটি কি করব, সবার উপরে তুলে দেব। এবারটা পারফেক্টলি হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের ফেসটাকে হাইড করে নেব, কারণ আমাদের এই মাউথের কাজটা করে নিতে হবে। তো আমরা তার জন্য একটা লেয়ার নিয়ে নেব, নাম দিয়ে দেব মাউথ। এবার পেন টুলটা নিয়ে আমরা
আমাদের ইচ্ছে মতন আঁকতে পারি, ঠিক আছে। তো এইটা আপাতত রেড রাখছি, আর বর্ডার কালারটা আমরা নান করে দেব। এটাই আমরা যদি কপি করতে চাই ট্রান্সফর্ম টুল দিয়ে রিফ্লেক্টের এখানে আমরা কি করব, হরিজন্টালটাতে সিলেক্ট করে দেব, দেন কপি। আমরা এখন এইভাবে লাগিয়ে দিতে পারি। তো এই কালার আগে আমরা কি করব, নান করে নেব, দেন আইডার টুল দিয়ে আমরা এই লিফ বা এই ঠোঁটের এই কালারটা দিয়ে দেব। তো এবার দেখব আমাদের ফেসটা দিয়ে কিরকম লাগে। আপাতত এরকম, ঠিক আছে। তো আমরা ইচ্ছে মতন পরে মাউথ আর্ট করতে পারি, ঠিক আছে। আপাতত এইটা মানে নান বা ন্যাচারাল হিসাবে এইটা আপাতত থাক, ঠিক আছে। তো আমরা এটা হালকা নিচে নামিয়ে দিতে পারি আর কি। তো এখন আমাদের এই অংশটুকু আর্ট করে নিতে হবে। তো এইটার নাম দিয়ে নেব আমরা, এটা নিচে নামিয়ে নিচ্ছি, ফেসেরও নিচে এটার নাম দিয়ে দিচ্ছি নিক। তো এইটা ঠিক যেরকম আছে ঠিক সেইভাবেই আমরা আর্ট করে নেব। এখানে একটু ইউ শেপে আছে, তার জন্য এইভাবে কার্ভ করে নিলাম। দেন তারপর আমরা কি করব, এটাকে শেষ করে নেব। তো আমরা এটার কালারও আইড্রপার টুল দিয়ে আমরা আপাতত ফেস কালারটা দিয়ে দিচ্ছি। দেন তারপর কি করব, এখানে আসব, ঠিক আছে। এই হুইলটার এখানে এসে আমরা হালকা ড্র্যাগ করে দেব, যাতে বোঝা যায় এটা গলার অংশ, ঠিক আছে, আর কি। তা আমাদের কিন্তু পুরো হেডের অংশটুকু কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই জার্সিটা ডিজাইন করে নিতে হবে। তো লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, লেয়ারটির নাম দিয়ে দেব জার্সি। তো আমার ওয়ার্ড ভুল হতে পারে, ঠিক আছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। তো আবারও আমরা পেন টুল সিলেক্ট করে নেব। এবার জার্সির আমরা মানে মার্কআপটা করে নেব। তো আমরা এইখান থেকে এই হাতার অংশটুকু আপাতত বাদ দিয়ে নেব। আমরা এই বর্ডারে এইভাবে চলে আসব, তার মানে আমরা জার্সি বডিটুকু তৈরি করে নিচ্ছি। যেহেতু সবই হোয়াইট লাগছে, হ্যাঁ, একটু সমস্যা হতে পারে, তা আমি চেষ্টা করছি অ্যাকুরেট করার, যতটুকু সম্ভব আর কি।
এখন আমরা এই গলার সাথে বা এই অংশটুকুর সাথে আমরা এইভাবে মিলিয়ে দেব। তো আমাদের এই জার্সির কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি, চাইলে রেড দিতে পারি, হ্যাঁ, যে কোনো কালার আর কি। তা আপাতত রেড থাকুক। দেন আমরা কি করব, এই জার্সির এই অংশটুকু আমরা হাইড করে রাখবো, লক এবং হাইড, ঠিক আছে। দেন তারপর কি করব, আমরা একটা লেয়ার ক্রিয়েট করে নেব, লেয়ারটির নাম দিয়ে দেব হ্যান্ড। দেন তারপর কি করব, আমরা এই হ্যান্ডটা ড্র করে নেব। তো প্রথমে আমরা কি করব, এই জার্সির অংশ মানে এই হ্যান্ডটুকু আমরা ড্র করে নেব। এইটুকু আমরা এইভাবে দেব না, জাস্ট এই সোজা হাতের আনুমানিক একটা টান দিয়ে ছেড়ে দেব। তো এইটার কালার আমরা হোয়াইট দিয়ে নেব। দেন তারপর কি করব, আমরা আবারও পেন টুল নেব। দেন এইবার ন্যাচারাল মানে এই হাতটুকু আমরা ডিজাইন করে নেব। এটা একটু ভেতর দিয়ে নেব, সরি, এইটুকু আমি কন্ট্রোল দিয়ে আমি ড্র্যাগ করে এখানে টেনে দিচ্ছি। যেহেতু দেখা যাচ্ছিল না তার জন্য আমি একটু অন্যভাবে এটা নিচেই মার্ক করে দিয়েছিলাম। তো আমরা এই হাতের অংশটুকু ছেড়ে দেব, আমরা মিলাই দেব না, ঠিক আছে, এটা জাস্ট ছেড়ে দেব। এটা আইড্রপ টুল দিয়ে আমরা এই কালারটা নিয়ে নেব। তো আমাদের এই হাতের এই অংশটুকু হ্যান্ড লেয়ারের ভিতরে গেলেই আমাদের এইটা নিচে দিয়ে দিতে হবে। দেন তারপর আমাদের হ্যান্ডটাকে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি। দেন তারপর এইটাকে ডুপ্লিকেট করে নেব এই পাশের জন্য, ট্রান্সফর্ম টুলে যাব, সরি ট্রান্সফর্মের এখানে, দেন রিফ্লেক্ট। এবার আমাদের হরিজন্টাল না, এবার ভার্টিক্যালি, ঠিক আছে। দেন কপি। এটা আমরা কি করব, এই পাশে এইভাবে মিলিয়ে দেব, জার্সির এই কর্নারটা যাতে মিলে যায়, ঠিক আছে, এই আর কি। তো আমরা এখন দেখব আমাদের জার্সিটা করে নিচ্ছি। জার্সিটা দেখো আমাদের তলে হয়ে গেছে, হ্যান্ডটা থাকবে আমাদের তলে, ঠিক আছে। এই যে জার্সির লেয়ারটা আমরা উপরে তুলে দেব। এবার ঠিক আছে। তো এখন আমাদের কিছু কাজ বাকি আছে, তার জন্য একটু এখনো পর্যন্ত রিয়েলিস্টিক লাগেনি। তো আমাদের নিকটা কি করব, জার্সির ওপরে তুলে দেব। এখন আস্তে আস্তে দেখো অরিজিনাল মতো লাগছে আর কি, ঠিক আছে। তো আমাদের জার্সির অংশটুকু একটু কেটে নিতে হবে। তো আমাদের এই নিকটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, তারপরে পাথের এইখানে দেখো অনেকটা অপশন আছে, এখান থেকে অফসেট পাথ। তো আমরা এখান থেকে 10 পিক্সেল রেখে আমরা কি করব, ওকে করে দেব। তো আমরা এবার এই জার্সি সহ এই তিনটা আমরা সিলেক্ট করে নেব। দেখো নিক আর যেটা অফসেট পাথ করে নিলাম এবং জার্সিটা। এবার আমরা কি করব, এই টুলটা নেব। এটি শর্টকাট কি শিফট প্লাস এম, ঠিক আছে। শিফট আর এম একসাথে প্রেস করে ধরে রাখলে তোমার এই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তা আমার প্রয়োজন খালি এই অংশটুকু, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে নেব, তাহলেই হবে। দেন আমি এই ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা কি করব, এই যে বাড়তি অংশটুকু ডিলিট করে নেব। তো বাড়তি অংশটা ডিলিট করার পর আমরা যে অংশটুকু নতুনভাবে অফসেট পাথ করে আমরা নিলাম, এইটার কালার আমরা হোয়াইট করে দেব। তাহলে দেখো এটা একটা কলারের মতো লাগছে, ঠিক আছে, আর কি। তো আমাদের কিন্তু ক্যারেক্টার ডিজাইন করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে,
এই জার্সিটাকে হাইড করে দেখো এই জার্সির ভিতরে যেসব লেখাগুলো আছে এগুলো আমাদেরকে ড্র করতে হবে। তো ড্র করার আগে আমি এগুলোকে আমি করে নিচ্ছি, হাইড করে নিলাম। এগুলোকে ড্র করার আগে আমি এই লোগোটা অলরেডি আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। তো আমি কি করব, ফাইলে যাব, ওপেন, দেন ডাউনলোড, ঠিক আছে। এইখানে দেখো অ্যাডিডাস কোম্পানির এই লোগোটা আমি ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। তো এটা আমি যদি সরাসরি যাই তাহলে কিন্তু ইউজ করতে পারবো না, এটাকে কি করব, ইমেজ ট্র্যাশ করে নেব এখান থেকে, ঠিক আছে। তো পেন টুল ইউজ করব না এখানে, যেহেতু দুইটা কালার, ঠিক আছে। এখানে এমনি করলেই হয়ে যাবে। 3 কালার্সের এখানে এসে যদি ট্রেসিং করে নিই তাহলে আমাদের দেখো আশা করি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি করব, এটাকে আবার এক্সপ্যান্ড করে নিতে হবে। এখন এই এলিমেন্টগুলো শিফট বাটন ধরে মাউস দিয়ে একটা একটা করে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তা আমি এই ছোট্ট এইটুকু চাচ্ছি না, আপাতত এই কয়টা সিলেক্ট করে কন্ট্রোল জি মানে গ্রুপ করে নিলাম। সরি, এই সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করব। ও, আরেকটা প্রবলেম হয়ে আছে, দেখো এগুলো সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কি করব, আনগ্রুপ করে নেব। এখন আনগ্রুপ হয়ে গেছে, কিন্তু এইটুক কিন্তু আগে থেকে গ্রুপ করেছিলাম বলে আমার এইটুক কাজে এসেছে, ঠিক আছে। এটা কি করব, টান দিয়ে আমার এই প্রজেক্টের এখানে ছেড়ে দেব, আর এই প্যানেলের এটা আমরা কেটে নেব। এই অ্যাডিডাসের এই লোগোটা আমরা কি করব, শিফট বাটন ধরে এটাকে ড্র্যাগ করে একটু ছোট করে নেব, আরো ছোট করতে হবে। একদম সেম করে দিলে বেশি বেটার হবে আর কি। তো আপাতত এই লোগোটা কি করব, এটাকে কন্ট্রোল এক্স, সরি আগে সিলেক্ট করে নিতে হবে, দেন কন্ট্রোল এক্স, দেন এখানে কি করব, একেবারে একটা লেয়ার ক্রিয়েট করে নেব, এটার নাম দিয়ে দেব লোগো। এই লোগোটি একবারে সবার উপরে তুলে দেব। এখন আমাদের জার্সি টিক্স আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি টিক্স। তো আমরা যদি এইটা আস্তে আস্তে যদি পেন টুল দিয়ে আর্ট করি তাহলে সব থেকে বেশি বেটার হবে। আর যদি আমরা টেক্স অলরেডি লিখে দিই তাহলে একদম রিয়েলিস্টিকটা হবে না, ঠিক আছে। তো আমরা চাইলেই কিন্তু পেন টুল দিয়ে করতে পারি, ঠিক আছে। তো পেন টুল দিয়ে করলে অনেক লেট হয়ে যাবে, তার জন্য আমি কি করব, আমি ফন্ট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ফ্লাই, তো এখানে যে ফন্ট স্টাইলটি আছে এটা দেখে আমার এখানে পাওয়া যায় কিনা, ঠিক আছে। এরকমটাও না, যেহেতু ওই ফন্ট স্টাইলটা একটু ইউনিক, ঠিক আছে। সেম কালারের ফন্টটা পাওয়া খুবই মুশকিল, তো তোমাদেরকে আমি পেন টুল দিয়ে দেখাচ্ছি। তোমরা ভাবছিলাম একটু ইজি করে করব, কিন্তু আমার এইটাই পছন্দ হচ্ছিল না, ঠিক আছে। তো আমি এখান থেকে নান করে নিলাম দেখার জন্য, যাতে সুবিধা হয় দেখার জন্য, এই আর কি।
তো এই মাত্র কেবল আমাদের একটা ফন্ট ডিজাইন করা হলো আর কি, ঠিক আছে। এইভাবে একে একে আমাদের এতগুলো ফন্ট মানে করে নিতে হবে। অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে, অনেক ধৈর্য ধরে আমাদের সময় দিয়ে এভাবে করে নিতে হবে। তো পারফেক্টলি করতে হলে আস্তে আস্তে এগুলো কাজ করে নিতে হবে, ঠিক আছে। যত মনোযোগ দিয়ে করা যাবে তত সুন্দর লাগবে আর কি। দেখো দেখা যাচ্ছে না, যখনই দেখা যাবে না তখনই ফিল কালারটা নান করে দিলেই সবকিছু দেখা যাবে আর কি। তো এইটার কালার আমরা এইভাবে করে দেব। তো আমরা পুরোপুরি লেখাটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে, না হলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি প্রত্যেকটাই ভিজিবল করে দেখাচ্ছি। তো যেহেতু এইটা লাল কালারের জার্সি, ঠিক আছে, এখানে আমরা কি করব, এই টেক্সটগুলো হোয়াইট করে দেব। এটা সহ সিলেক্ট করে নেব হোয়াইট, তাহলে দেখতে ভালো লাগবে। তো আর একটা জিনিস শিখিয়ে দিই, জার্সিতে আরেকটা বর্ডার ইউজ করতে হয়, সেটা দেখিয়ে দিচ্ছি। জার্সিটা জাস্ট সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব, পাথ, তারপরে অফসেট পাথ। এখানে আমরা এবার -4 দিয়ে দেব। -4 যে দিতে হবে এর কোনো মানে না, তোমরা যে সাইজটা ভালো লাগবে সেই সাইজটা দিয়ে দেবে, ঠিক আছে। এই ভেতর দিয়ে একটা দেখো বর্ডার তৈরি হচ্ছে, ঠিক আছে। তা আমি দিয়ে দিচ্ছি আউটসাইডের টুকু সিলেক্ট করে আমরা হোয়াইট কালার করে দেবো। তাহলে দেখো আমাদের একটা সুন্দর বর্ডার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা যখন আমরা অ্যানিমেশন বা ভিডিওতে দেখবো তখন বুঝতে পারবো, ঠিক আছে, এটার কাহিনীটা কি। তো আমরা এইগুলো জার্সির এগুলো বর্ডার দিয়ে দিতে পারি, বা এগুলোতেও ডিজাইন করার জন্য বর্ডার দিয়ে দিতে পারি। তো সেগুলো আরও অ্যাডভান্স টিউটোরিয়ালে যদি তোমরা এই টিউটোরিয়ালটি অনেক পছন্দ করো, তো আমি ভবিষ্যতে আরও টিউটোরিয়াল আনার চেষ্টা করব, ঠিক আছে, এই আর কি। তো আজকের মতো টিউটোরিয়ালটি এই পর্যন্তই, নাহলে অনেক লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। আর চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।